الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله تعالى عليه وسلم إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنهم وفد لكم بينكم وبين ربكم وقال النبي صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए किराम मुरब्बियान इज़ाम বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার আমার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার, নূরওয়ালা বানানোর তৌফিক দান করেন। প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন নবী হিসাবে তিনি প্রকাশিত হলেন, এই পৃথিবীর মানুষের হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, পৃথিবীর শিক্ষা দীক্ষা অনেক কিছুই ছিল। এমন না যে তাদের চোখ ছিল না, হাত পা ছিল না, খাবার দাবারের যথাযথ আইটেম ছিল না, সব কিছুই ছিল। কিন্তু সব কিছু থাকার পরেও যে জিনিসটা ছিল না, যে জিনিসটা হারিয়ে গেছিল, সেই জিনিসটা হলো যে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা না,
এই পৃথিবীর সকল কর্মের একটা বিচার কিয়ামতের দিন আল্লাহ পাক করবেন। সৎ কর্মওয়ালাদেরকে জান্নাত দিবেন, অসৎ কর্মওয়ালাদেরকে জাহান্নামে ফেলবেন। এই ছোট্ট ছোট্ট কিছু কথা মানুষ ভুলে গেছিল, সবই ঠিক ছিল। রাসূল আসলেন, যখন এই বাণীগুলো তিনি বলতে লাগলেন, তাদের দীর্ঘদিনের ঐতিহ্য, বাপ দাদার ইতিহাস সব কিছুর বিপরীতে হওয়ার কারণে এক পর্যায়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হয়ে তিনি মক্কা মুকাররমা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ পাক আবার তাকে মক্কার বিজয়ী বানাইলেন। আবার আল্লাহ পাক ফতহে মক্কার মাধ্যমে আল্লাহ পাক মক্কার বিজয়ও দিলেন। সেই দাওয়াত শুরু, সেই মদিনায় হিজরত, মদিনা থেকে আবার মক্কায়, সবটা মিলে সবটা কি শুধু মিঠা মিঠা ছিল? শুধু মিষ্টি মিষ্টি ছিল? তখনকার সমাজে কি কোনো পেরেশানি সৃষ্টি হয় নাই? ওনার কথার কারণে কারো গায়ে কি লাগে নাই? সেটার নাম কি ফিতনা ছিল? যে আমরা ছিলই ভালোই ছিলাম, নতুন খবর নিয়ে আসতেন, একটা ফিতনা। আমাদের মধ্যে তো এমন কোন ঝামেলা ছিল না। আরেকটা নতুন সিস্টেম, নতুন কথা। আমার ভাইয়েরা, অনেক জায়গায় মুসলমানরা এইরকম কোন গোমরাহির মধ্যে থাকেন, কোন হক্কানি আলেমী দ্বীন যদি সঠিক কোন মাসআলা, সুন্নতের কোন মাসআলা বলতে যান, তারা সেটার নাম রাখেন ফিতনা। নাউজুবিল্লাহ। সেই মক্কার মুশরিকরা হেদায়েতের নাম রাখছিল ফিতনা। এখনো কোরআনের সেই বাণী, হাদিসের সেই বাণীর এখনো নাম রাখা হয় কি? ফিতনা। ফিতনাও তো চেনা দরকার। এই জমিন আল্লাহ, এই হাত পা আল্লাহ, কালো চোখে আলো দেন আল্লাহ। সারা পৃথিবীর জমিনকে তিনি বলেন, আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছাইলাম। সুবহান। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি নিজ হাতে বিছানা বিছান, আর যদি আমাকে আপনাকে আমাদের মতন গুনাহগারকে বলেন, শুনো এই চাদরটা আমি আব্দুল কাদের জিলানী আমার হাতে বিছাইলাম, তুমি এই চাদরের উপর বসো। আহা, যার সিনায় একটু থেকে ঈমান আছে, বড় পীর জিলানীর মহব্বত আছে, সেখানে বসে বসে শরাব পান করবে? জিনা করবে? আহা, বলবে তাই করছি। বড় পীর জিলানীর চাদরে এই অন্যায় করা ঠিক হবে না। বড় পীর জিলানী যদি বলেন, নিচের বিছানাটাও আমার হাতে বিছানো, উপরের সামিয়ানাটাও আমি জিলানীর হাতে টানানো, আমি তোমাদেরকে দাওয়াত করলাম, থাকো কিছুদিন, তোমরা আমার মেহমান। আল্লাহর কসম, পৃথিবীর কোন মানুষ সাহস পাবে না যার অন্তরে সামান্যতম ঈমান আছে। আহা, বড় পীর জিলানীর বিছানো চাদর, তার টানানো সামিয়ানার নিচে আমি কিভাবে পাপ করি? কোরআনে পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের এই পৃথিবীতে বসবাসের জন্য জমিনটাকে আমি আল্লাহ নিজে বিছাইলাম। সুবহান। আসমানের সামিয়ানাটা আমি টানাইলাম, তোমাদেরকে সুন্দর একটা জিহ্বা রসনা শক্তি আমি দিলাম, এই দুইটা কানের শ্রবণ শক্তি আমি দিলাম, কালো চোখে আমি আলো দিলাম, সুন্দর সুন্দর দুইটা ঠোঁট দিলাম, সুন্দর সুন্দর দাঁত দিলাম, এই পৃথিবীতে ভালো মন্দ চিনার উপায় দিলাম, তোমাদেরকে মা দিলাম, বাপ দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, সেটাকে আবার ভিন্ন ভিন্ন চেনার মতন জ্ঞানও আমি আল্লাহ দিলাম। সুবহান। সব জানা আছে, কে স্ত্রী কে মা সেটা জানা নাই? আছে না আমাদের? যদি না থাকতো, আল্লাহ শুধু এইটুকুন খেয়াল থাকে না, কে আমার আম্মা, কে স্ত্রী, কে আমার বাবা, কে চাচা, এটা আমার মনে থাকে না, খেয়ালই থাকে না। কি ভাইরা, আল্লাহ পাক যদি এমনটা করতেন, আল্লাহর জন্য সম্ভব ছিল না? কি মুসিবত হইত! শুধু এইটুকুন যদি হইত, মানুষের পেশাব পায়খানা যে প্রয়োজন হয় সেটা হলে টের পায় না, জানে না সে কখন পেশাব হয়, কখন পায়খানা হয়, এই অনুভূতিটুকুন তার হয় না। সবকিছু ঠিক আছে, যেখানে সেখানে গেলে কখন হঠাৎ অথবা টের পায়, কিন্তু সেটাকে এক মিনিটও আটকে রাখার ক্ষমতা নেই। জানে যে আমার এখন পেশাব ধরছে, জানা পর্যন্ত শেষ, আটকে রাখতে পারবে না।
এই জানা, এই অনুভূতি, সেটাকে আবার কিছু সময় স্তব্ধ করে আটকায় রাখার এবং নিজের ইজ্জত হেফাজতের এই ব্যবস্থা কে করলেন? আল্লাহ। এইটুকু যদি না করতেন, তোমার সব ঠিক আছে, পেশাব পায়খানা আটকাইতে পারবা না। পায়খানা তো হইল পেটের মধ্যে প্রয়োজন। আল্লাহ পাক যদি বলেন ঠিক আছে, সেটা সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা আমি করব না, তুমি করো। আল্লাহ রাসূল শিখাইছেন গুফরানা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, যেই মুসিবতে আমি পড়ছিলাম, আপনি যদি আমাকে মুক্তি না দিতেন, আল্লাহ আমার কোনো উপায় ছিল না, এত বড় মুসিবত থেকে আপনি মুক্তি দিলেন, আমি আপনার কি শুকরিয়া আদায় করব? আল্লাহ, আমার কাছে শুকরিয়া আদায় করার না ভাষা আছে না ক্ষমতা আছে। আহা আল্লাহ, সুতরাং আমি আপনার কাছে মাফ চাই। গুফরানা সুবহান। এত বড় নেয়ামত কি আল্লাহ পাক আমাদেরকে পারেন। আজকে বিজ্ঞানের পৃথিবী এত বড় বড় কিছু সৃষ্টি করলো, এক ফোঁটা পানি কি তৈরি করতে পারছে? এক মুষ্টি মাটি, সামান্য একটু, এক বোতল বাতাস, হায় হায়, একটু বাতাস, একটু পানি, একটু মাটি, একটা গমের দানা পারছিল? একটা সিমির বিচি, একটা মসুরির ডাল, বুঝা গেল এত বড় বড় গুলো পারে, একটা ডাল, একটা সিমির বিচি বানাইতে পারে না। যে যেটা পারে সেটা সহজ, যেটা পারে না সেটা কি থাকে? কঠিন। ছাত্র ফেল করে ইংরেজি আর অঙ্কে, এই দুই বিষয়ে ধরা, সব কটাই পাস। কি ব্যাপার? এটা একটু কঠিন সাবজেক্ট, সবাই কঠিন সাবজেক্টেই ফেল করে। বুঝা গেল এই পৃথিবীর এত বড় স্যাটেলাইট বানানোর চেয়ে একটা সিমির বিচি বানানো আরো কঠিন। সুবহান। সহজটা পারে, সিমির বিচি পারে না। বুঝা গেল স্যাটেলাইট থেকে সিমির বিচি বানানো আরো কঠিন, এক পুষ্টি মাটি বানানো আরো কঠিন। যারা মাছের চাষ করেন, মুরগির ফার্ম করেন, খাবার দিতে দিতে ক্লান্ত শ্রান্ত, সব বুঝেন। পদ্মা, মেঘনা, যমুনায় সরকারের পক্ষ থেকে এক পুষ্টি খাবার ডালা হয়, যে আমার দেশের নদীর মাছের জন্য আমি একটু খাবার ডাললাম। রব্বুল আলামিন বলেন তোমাদের খাবার ডালার প্রয়োজন নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এদের সারা পৃথিবীর সব মাখলুকের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সুবহান। তাফসীর কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন হযরত মূসা আলাইহিস সালামের এক ঘটনা। আল্লাহ, আপনি সব মাখলুককে রিজিক দেন, আমি বিশ্বাস করি, আপনি একটু দেখাবেন। এত বড় বিশাল ব্যাপার। আল্লাহ পাক ওনাকে বললেন, মূসা, তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটাকে তুমি আঘাত করো। হযরত মূসার লাঠি ওনার শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম থেকে পাওয়া। হযরত শুআইবের নিকট আসছে আব্বাজান হযরত আদম থেকে, জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। নবী 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 হয়ে আসছে হযরত শুআইব নবীর কাছে। উনি ওনার মেয়ের জামাতা হযরত মূসা আলাইহিস সালামকে গিফট করছেন, উপহার দিচ্ছেন, জামাই সাহেব নেন। বুঝা গেল শ্বশুর সাহেবরা যদি জামাইদেরকে কিছু হাদিয়া তোহফা দেয়, সেটা কি না সুন্নতের খেলাফ না, দিতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম জান্নাতি ওই লাঠি দ্বারা পাথরকে আঘাত করলেন। পাথর টুকরা হলো, আবার আঘাত, আবার টুকরা হলো, আবার আঘাত, আবার টুকরা হলে নিশ্চিদ্র পাথর, যেখানে কোনো ছিদ্র নাই, ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে, যেই পোকার মুখে আবার সবুজ ঘাসও আছে। সুবহানাল্লাহ। ঘাস তো খায়, শোনা গেল গুনগুন করে আরবিতে আবার গীতও গায়। হযরত মূসা কাছে গেলেন, শুনেন কি আরবিতে সে ছন্দ বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি
আমার আল্লাহ কত পাক, কত পবিত্র আল্লাহ, যিনি আমার মতন ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীকে, একটা কীটকে, পোকাকে সব সময় দয়ার নজরে নজরে রাখেন। সুবহানাল্লাহ। ওয়ায়ারিফু মাকানি, আমি যে এত দূরে, এত পাথরের গভীর ভিতরে থাকি, এইরকম ছোট্ট একটা জায়গা, ঠিকানা আমার আল্লাহ সেটাও চিনেন। ওয়ায়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি, জীবনে একবার এমন হয় নাই আমার রিজিকের প্রয়োজন ছিল, ক্ষুধা লাগছিল, সেটা দিতে তিনি বিলম্বিত করলেন। একটু পরে তোমাকে দিচ্ছি, যখনই প্রয়োজন তখনই তিনি আমাকে রিজিক দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা বলেন, হে আল্লাহ, ভাবছিলাম আপনি কত বড় উদাহরণ দিবেন, বড় কিছু দিয়ে বুঝাবেন, আমাকে বুঝাইলেন এত ছোট কিছু দিয়ে। আমার ধারণার চেয়ে ঈমানের মাত্রা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। কখনো ছোট দিলে অ্যাকশন বেশি হয়। যেমন আপনার কাছে কেউ বললো, ভাই 10টা টাকা দেন, আপনি তাকে বুঝাইতে চান আপনার কাছে টাকা নাই, তখন কি বলবেন? আল্লাহর কসম আমার কাছে 1000 টাকা নাই। এই কথা বললে কাজ হবে? আপনি বুঝাইতে চান টাকা নাই, সেটা বুঝানোর জন্য বড় শব্দ না ছোট শব্দ? একটা টাকাও নেই। কয় টাকাও নাই? বললেন ছোট, একদম গোষ্ঠী শুদ্ধ শেষ, এই না? সে বললো 10 টাকা দেন, আপনি বলবেন যে ভাই আমার কাছে লাখ টাকা নাই, 10,000 টাকা। বলে ওগুলো দিলে তাকে রদ করা বোঝানো সম্ভব না। যদি বলি 1 টাকাও নাই, তখন বুঝবে বাবারে টাকার গোষ্ঠী শুদ্ধই নেই। বড় করে বলছে না ছোট করে? রব্বুল আলামিন বলে, আহা মূসা, তোমার বুঝানোর জন্য যদি আমি টিভির কথা বলি, বলবে না আল্লাহ এটা তো নজরে কান না পড়ে, টিভির খাবার না দিলে হয়, হাঙ্গরের খাবার না দিলে হয়। তখন আবার মূসা আর পরে যাবে, আহা বড় গুলোকে খাওয়া, ছোট গুলোর জানি কি অবস্থা। রব্বুল আলামিন এমন এক ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইলেন, আল্লাহ ছোট প্রাণী পাথরের ভিতর অক্সিজেন বিহীন, সেখানে রাখেন তো রাখেন, সেখানে আবার তিনি সবুজ ঘাসও পৌঁছায় দেন। আবার এই ছোট্ট মাখলুক, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত মাখলুক, যত প্রাণী, যত জাররায়ে কায়নাত, প্রতিটা মাখলুক আমি আল্লাহর তাসবিহ আদায় করতেই থাকি। সুবহানাল্লাহ। প্রশ্ন হয়, আল্লাহ কোথায় তাসবিহ আদায় করে? আমি তো শুনি না। রব্বুল আলামিন অ্যাডভান্স জবাব দিবেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ আদায়টা তোমাদের বোধগম্য নয়, তোমাদের বোঝা সম্ভব না। বুখারী শরীফের হাদিস। চাঁদ সূর্য প্রতি মুহূর্তে সিজদা করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ উদিত হব, ডুববো, আল্লাহ বলে ডুবো, ডুবে যায়। আল্লাহ উঠবো, উঠে। ও আসতো ছোট, বুঝানো যায়, ও সকালে একটা চেষ্টা করে, বিকালে আরেকটা করে। কিন্তু বিজ্ঞানের পৃথিবী যদি প্রশ্ন হয় যে ইন্টারন্যাশনাল মানচিত্র, আন্তর্জাতিক মানচিত্র হিসাবে আমাদের দেশেই না সূর্য উঠে সকালে, ডুবে বিকালে, কিন্তু মানচিত্রের হিসাবে তো পৃথিবীর কোনো না কোনো জায়গায় 24 ঘন্টায় কোথাও উঠতেছে, কোথাও ঢুকতেছে। চেষ্টা করে কখন, পারমিশন চায় কখন? প্রশ্ন হয় না? সকাল বিকাল সেজদা বোঝা যায়, পারমিশনও বোঝা যায়, কিন্তু পৃথিবীর মানচিত্রের হিসাবে সব সময় ডুবা আছে, উঠা আছে। তাহলে এইবার সেজদার হিসাব কি? ইমাম বুখারী লেখেন, ইবনে হাজার আসকালানী লেখেন, ও তোমরা মনে করছো এরকম নাক দিয়ে, হাত দিয়ে, কপাল দিয়ে এরকম জমিনে উপর হইয়া ওই সেজদা? সেজদা মানে ইনকিয়াদ। 24 ঘন্টা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। আল্লাহ উঠবো, আল্লাহ ঢুকবো, আল্লাহ পাক প্রতি মুহূর্তে বলতে থাকেন উঠো, তো সূর্য উঠে। প্রতি মুহূর্তে বলেন ডুবো, তো সে ডুবতে থাকে। সুবহান। প্রতি মুহূর্তে মুহূর্তে অনুমতি চায় আর সে কাজ করে, অনুমতি পায় আর সে কাজ করে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে চেনার তৌফিক দান করেন। রাসূল কখন আসলেন পৃথিবীতে? মানুষের সবই ছিল, এই জ্ঞানটুকুন ছিল না, ও এই সূর্যটা আল্লাহ পাক উঠান, আল্লাহই ডুবান। সব জায়গায় ফসল হয়, বাড়ির পাশে গাছের নিচে ধান হয় না,
কি ক্ষতি? একই ক্ষেত। কি ব্যাপার? বলে এখানে যে আলো লাগে না, আলোর সঙ্গে ক্ষেতের কি? বলে না, সূর্যের আলো না লাগলে ধান গাছ হয় না। বুঝা গেল আমার আপনার ধান গাছকে জিতানোর জন্য, বানানোর জন্য আল্লাহ সূর্যকে ক্ষেত হতে লাগিয়ে রাখছেন। হায় হায়, সব ঠিক আছে, ঘরের ভিতর ফল হইতে, ফলে কোনো কালার নাই, রং নাই, গ্লাস নাই। কি ব্যাপার? বলে রাতের বেলায় যে আল্লাহ পাক কি উঠান? চাঁদ উঠান। সেই চাঁদের কিরণের মধ্যে আল্লাহ পাক ফলের মধ্যে স্বাদ, মজা এবং সেটার কালার সেখানে বিতরণ করেন। সবাই মনে করে চাঁদ উঠে, সূর্য উঠে। যেখানে চাঁদ সূর্য উঠে না সেখানে আর গাছ হয় না, ফল হয় না। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए है। আরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বন্ধুরা, রব্বুল আলামিন যাকে তোমার খাদেম বানাইছেন, বড়পীর জিলানী তার খাদেমের জুতা টানবে? কি বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি তার খাদেমের জুতা টানছিলেন জীবনে? একটা সিরিয়াল আছে। কখনো এমপি সাহেব কোন মেম্বারের জুতা টানছিল? কোন দেশের প্রেসিডেন্ট সেই দেশের প্রধানমন্ত্রীর ব্যাগ আগায় দিছিল? আরে কি ভাই, কে কাকে স্যার বলবে? একটা সিরিয়াল আছে, চেইন অফ কমান্ড। সবাই সবাইকে স্যার বলে না, কেউ তুমি বলে, অপরজন স্যার স্যার বলতে মুখে থুতু বাইর করে ফেলে। স্যার স্যার, ও স্যার, স্যার, জি স্যার। কি পরিমাণ জিকির স্যারের জিকির করে সরকারি অফিসে গেলে দেখা যায়। কি ব্যাপার? একটা চেইন আছে, চেইন অনুযায়ী বলে। হযরত মুফতি শফি সাহেব বলে, আরে মিয়া চেইন শোনো নাই? রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষেরা শুনো, জিন এবং মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমরা ব্যস্ত থাকবে আমি আল্লাহকে নিয়ে। সুবহান। আর সারা পৃথিবীর চাঁদ, সূরজ, জমিন, পাহাড়, পানি সব কিছুকে সৃষ্টি করলাম, তারা ব্যস্ত থাকবে তোমাদেরকে নিয়ে। সুবহান। তোমাদেরকে বানাইলাম আমার জন্য, তাদেরকে বানাইলাম তোমাদের জন্য। বস কে? অন্যান্য মাখলুকরা মানুষ, বড় কে? মানুষ না? এখন মানুষ কার খেদমত করবে? আল্লাহর কাজ করবে না? সেই মানুষ কুকুর পালে, কুকুরের গলায় ধরে ধরে ঘুরে, কুকুরের খেদমত করে, আর গোসল করায়, চুমা দেয়। কি ব্যাপার? বলে সে মাখলুক না, সেও প্রাণী, আমিও প্রাণী। সে মনে করছিল যে প্রাণী এক হইলেই সমান হয়ে যায়, তার ভিতরও প্রাণ আছে, আমার ভিতর প্রাণ আছে, সেও একটা প্রাণী, আমিও একটা প্রাণী। বেশ তোমার কি? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দেশের নাগরিক, এমপি সাহেবও নাগরিক, প্রধানমন্ত্রীও নাগরিক। দুইজন নাগরিক বলে দুজন কি সমান না বেশ কম আছে? রব্বুল আলামিন বলে, প্রাণী বলেই তুমি কুকুরের খেদমত শুরু করে দিলা, কুকুরের গোসল করাও। পত্রিকা দেখলাম একটা ছবি, আমি ভাবছি কোন অন্য কিছু, দেখলাম ফ্রান্সে অনেকগুলো নারী পুরুষ বিবস্ত্র হয়ে, উপুড় হয়ে শুয়ে আছে, প্রতিবাদ জানানোর জন্য যে সারা পৃথিবীতে মানুষের পোশাক এবং শীতের জামা জুতা তৈরির জন্য বিভিন্ন প্রাণীর চামড়া ব্যবহার হয়। এটা প্রাণীর উপর জুলুম। শুনতেছেন? তারাও প্রাণী, আমরাও প্রাণী। আমাদের একটা প্রাণীর জন্য অপর প্রাণীর চামড়া ব্যবহার করতে হবে। এই জুলুমের প্রতিবাদ করার জন্য প্রয়োজনে আমরা বিবস্ত্র ল্যাংটা থাকবো, তবুও পৃথিবীতে অন্য প্রাণীকে জবাই হইতে দিব না। নাউজুবিল্লাহ। যখন মানুষ সেই হারায় ফেলে, গাড়ি যখন ব্রেক ফেল করে, তখন কি গাছে লাগবে, খুঁটায় লাগবে, খালে যাবে না বিলে যাবে, সেটার যেরকম ঠিক থাকে না, এই পৃথিবীতে মানুষ আসার পর আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, তখন কি সে মানুষ থাকে না শিয়াল, কুকুর, গরু হয়ে যায়, তার উপর ঠিক ঠিকানা থাকে না। তাহলে মাছ খাওয়া যাবে না, মাছও প্রাণী, আমিও প্রাণী। মুরগি খাওয়া যাবে না, আমিও প্রাণী, মুরগিও প্রাণী। কি ভাইরা, এই না? তরকারি খাইতে পারবেন? তরকারি কি কোনো প্রাণ নাই? সে একটা গাছ না, উঠাইলে মরে যায় না? তরকারিও খেতে পারবেন না। ভালো কথা। এইবার আপনিও প্রাণী, সব প্রাণী সমান, অন্যান্য প্রাণী বাদ। মানুষ আর মানুষ
আপনার বাথরুম আটকে গেছে, কারি দিয়ে পরিষ্কার করাবেন। আপনিও প্রাণী, সেও প্রাণী। যারে বললেন সে বলল তুমি তুমি যা, আমিও তা। আপনি বললেন আমি 100 টাকা দিব, সে বলল আমারটা পরিষ্কার তুমি করে দাও, 200 দিব। রাস্তায় আপনার বোঝা, আপনি একজনকে খুঁজছেন, ভাই নিয়ে যাও, বলে ভাই নিয়ে যাও মানে তুমি আমারটা নিয়ে যাও। গাড়ি ধোয়া দরকার, কারে বলবেন? বিল্ডিং করা দরকার, কাকে বলবেন? যে পৃথিবী চলবে, সব যদি বরাবর হয় চলবে না। কে কাকে বলবে? রব্বুল আলামিন বলেন একটা চেইন তৈরি করলাম। মানুষ সবচাইতে বড়, মানুষের মধ্যে পুরুষ সবচাইতে মর্যাদাবান, তারপরে নারী ইজ্জত। দুজন প্রেসিডেন্ট হলে এক দেশ যেরকম ধ্বংস হয়ে যায়, 2 জন প্রধানমন্ত্রী হলে যে দেশ যেরকম বরবাদ হয়ে যায়, 2 জন স্বামী স্ত্রী সমান অধিকার হইলে সংসারটাও বরবাদ হয়ে যায়। পৃথিবীর কোন দেশ নেই 2 জন প্রেসিডেন্ট, কোন দেশ নাই 2 জন প্রাইম মিনিস্টার। আজকের পৃথিবীতে যারা গণতন্ত্র বলে, আমাদের দেশে সবক ভরতে ভরতে গণতন্ত্র, যে সমান অধিকার নারী পুরুষে। আমাদের দেশ মুসলমান দেশ, আমরা এখনো খুলে উঠতে পারি নাই। তোমাদের তো কোনো বাধা নাই। আমেরিকা কি জিজ্ঞাসা করেন তোমার দেশে অর্ধেক মন্ত্রী পুরুষ অর্ধেক মহিলা বানাইছ? বলে না, মহিলারা এত মন্ত্রিত্ব পারবে না। কি ব্যাপার? এমপি বলে না, এখনো অর্ধেক করি নাই। আমাদের দেশে বলে আরে তোদের দেশে তো এই সমস্ত ট্রুপ পাঠায় দিলাম সব দিকে তোদেরকে ধ্বংস বরবাদ করার জন্য, শুধু নাম মাত্র। আল্লাহ পাক আমাদেরকে কাফের মুশরিকদের সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক চতুর্দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, সবার সব আছে, শুধু একটা কথা নাই। কি? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাকের বন্দিগি করার জন্য, শুধু একটা কথা নাই। আর সব আছে। রেজাল্ট কি হয়েছে? ঘরে ঘরে মদ, পুরো এলাকায় জিনা ব্যভিচার, জুলুম অত্যাচার, যার জোর তার মুল্লুক, জোর যার মুল্লুক তার। জিন্দা নিজের সন্তানকে কবরস্থ করতেছে। কি ব্যাপার? বলে সবই আছে। রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন, হকদারের হক পরিশোধ করার ব্যবস্থা করলেন। এতে করে আগের যে চোরার দল, এরা কি খুশি না অসন্তুষ্ট? অসন্তুষ্ট না। সেই চোরার দল যে শুরু, ইসলাম গ্রহণ করলো মাত্র 1.5 লক্ষ সাহাবা। বাকি আরবের সব চোরার দল রয়ে গেছিল না, তাদের বংশ আজ পর্যন্ত আছে না। সেই অসন্তুষ্টি আজকেও অসন্তুষ্টি। সেটাই সিরিয়াল, সেটাই সেই যে শুরু। পৃথিবীর কোন চোর চায় না কারো ঘরে বাতি জ্বলুক। চোর পছন্দ করে? চোর চায় অন্ধকার। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলমি দ্বীন হলো আসমানে সূর্যের মতো আলো। হাকিমুল মুতাসাদ্দিক থানবী বলেন কোরআনে পাকের এক এক হরফের নূরের জ্যোতি সূর্যের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। সূর্যের আলো নাই। দলিল, সূর্য আবু জাহেলের উপরে উঠছে, আবু লাহাবের উপরে উঠছে, উপরকে আলোকিত করতে পারছে। আবু জাহেলের অন্তরের অন্ধকার দূর করতে পারে নাই। এতবার সূর্য উঠল, আবু জাহেলের অন্তরের কালো কালোই রয়ে গেল, অন্ধকার অন্ধকারে রয়ে গেল। যেই বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাঁদ সূর্য যা পারে নাই অন্তরের কালিমা অন্ধকার দূর করে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছে। সুবহান। সূর্যের আলো বেশি না কোরআনের আলো বেশি? মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো আসমান থেকে ইলম, নাম শরীয়ত, নাম কোরআন, নাম হাদিস, নাম রাসূলের সিরাত। আল্লাহ রাসূলের জীবনে আসমান থেকে আল্লাহ পাক ইসলাম পাঠাইলেন। কি ভাইরা, ইসলাম কোন জায়গায় কিনতে পাওয়া যায়? আছে কই? ইসলাম জিনিসটা কোথায়? কোরআনে, হাদিসে, আল্লাহ রাসূলের জীবনীতে, সাহাবায়ে কেরামের জীবনীতে, ফিকহের কিতাবে। সেখানে না, নাকি কোনো টাকা দিয়ে কেনা যায়? ভাই তুই ইসলাম দেন তো, একটু ইলমি দ্বীন দেন তো, না বেচা যায়
না এরকম নির্দিষ্ট কোন জায়গায় বস্তু হিসেবে পাওয়া যায়। 23 বছর আল্লাহ রসুলের উপর ওহী নাজিল হইল, কোরআন নাজিল হইল, রসুল কোরআনের ব্যাখ্যা করলেন। আল্লাহ পাক বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খবরদার, আমার রসুল যদি কোরআনের কোনো ব্যাখ্যা করেন তোমরা মনে করো না রসুল নিজের পক্ষ থেকে করছেন। আসলে রসুলের জবান স্পিকারটা ব্যবহার হয় মূলত পিছন থেকে কথা বলি আমি আল্লাহ। রসুলের জবানে কে কথা বলেন? আচ্ছা, তাহলে রসুলের হাদিসও ওহী হয়ে গেল। কোরআনের ভাষা অনুযায়ী রসুলের হাদিস গুলো সব কি হলো? ওহী। কোরআন ওহী সবাই মানে, আর সেই কোরআন বলে রসুলের হাদিসও ওহী। আচ্ছা, আবার রসুল বললেন কোরআনের যতটুকুন ব্যাখ্যা প্রয়োজন এই মুহূর্তে আমি করে গেলাম। তারপর রসুল বলে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা যদি আমি করি, এক মোবাইলের বুঝাইতে বুঝাইতে আমার 23 বছর শেষ। রসুল যদি মোবাইলের ওয়াজ শুরু করতেন সাহাবায়ে কেরাম বুঝতেন সিম কার্ড। আর যে মোবাইল নামার পর আমাদের এক সাথী ঢালকানগরের পিসা হুজুর নামাজ পড়াইতেছেন, ওনারা 2-3 জন পিছনে নামাজ পড়ছেন। নতুন মোবাইল ওনার কল আসছে, এই বেচারা পিসাবের পিছনে নামাজ পড়তেছে, মোবাইলে কল, ভয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। অনেকক্ষণ টিপছে, মোবাইল বন্ধ হয় না। বেজাগায় টিপলে বন্ধ হবে? শেষে সে পিছন দিক থেকে ব্যাটারিটা খুলছে, নামাজ ছেড়া। তারপরেও তার সন্দেহ, আবার নিয়োগ করলে যদি আবার কল আসে, ব্যাটারি খোলার পরে সে নিজে বলতেছে আমি তখন বুদ্ধি করলাম তাহলে সিম কার্ডটাও খুলে ফেলি। সালাম ফেরানোর আগে নামাজ ছাড়ছেন, ব্যাটারি খুলছেন, সিম কার্ড খুলে দ্বিতীয়বার নামাজ। পাশের জন ছিল বড় এক মুফতি সাহেব, কাছের থেকে দৃশ্য দেখা নামাজের মধ্যেই ধরে হাসি শুরু। হযরত সালাম ফিরাইলেন, ভাই নামাজে কি হয়েছে? ঘটনা শুনে এবার হযরত হাসা শুরু। এই যুগের মোবাইল, এই যুগের মানুষ, এই যদি এই হয় রসুলের জামানায় যদি বলতো মোবাইল, বলে আল্লাহ এই কি জিনিস। যখন রেডিও নামছে শুনছি, মহিলারা যদি শুনছে রেডিওর ভিতরে পুরুষের আওয়াজ, ঘোমটা টানা শুরু, আল্লাহ পর পুরুষের আওয়াজ শোনা যায়, কোন দিক থেকে দেখে ফেলে। আবার রেডিওর ভিতরে পুরুষের আওয়াজ, মহিলা ঘোমটা টানে, তাকে যতই বোঝানো হয়। আমার উস্তাদ শাইখুল হাদিস মাওলানা কুতুবউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের মোবাইলে টাকা ঢুকাবো, কোনো কারণে টাকা রিচার্জ হয় না, হুজুর কল দিবেন, কল দিলেই ওখান থেকে বলে আপনার মোবাইলে যথেষ্ট টাকা নেই, টাকা রিচার্জ করুন। এখন বারবার টাকা রিচার্জের চেষ্টা করলাম, রিচার্জ হয় না। হুজুর বলেন এমনি কল দেবো, দিতে। বড় আলেম, যাত্রাবাড়ি প্রিন্সিপাল সাহেবের উস্তাদ, কি মুশকিল, ফোন কল দিলেন নাম্বারে আবার আওয়াজ যে আপনার যথেষ্ট টাকা নেই, আপনার টাকা রিচার্জ করেন। হুজুর বলছে এই জমি টাকা লেস থাকেন, তোর টাকা রিচার্জ না লেস থাকেন, লস থাকেন, টাকা লস। বললাম হুজুর এ তো মানুষ না, ওর ভিতরে তো কম্পিউটার। কখন কম্পিউটার? এই 5-10 বছর আগের কথা, 15 বছর আগের কথা। যদি এই হয় যে হাজার বুঝেই না, এটা কোনো মানুষের আওয়াজ না, কম্পিউটারে ওইটাও ধমকে দিচ্ছে টাকা লস থাকে, কোনো টাকা দেয়। 1000 বছর আগে মোবাইল বুঝানো সম্ভব ছিল? আল্লাহ রসুল বলেন আমি মোবাইল নিয়ে মুখ খুলবো না। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আপনার শরীয়ত চলবে, আপনি যদি সব না বলে যান, বলবে কে? রসুল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার না বলা ইসলামের ব্যাখ্যাগুলো আমার রূহানি সন্তান উলামায়ে কেরাম করবেন। সুবহানাল্লাহ। মুল্লা আলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন নবী যখন কথা বলেন, নবীর স্পিকার ব্যবহার হয়, মূলত কথা বলেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম ইসলামের দ্বীনের যত ব্যাখ্যা করবেন সবগুলো ব্যাখ্যা মূলত কোরআন হাদিসেরই ব্যাখ্যা। বলে আরে শোনো, তোমরা বুঝোই নাই, আলেম ওলামাদের এই জবানে মূলত কথা বলেন আল্লাহ। মিশকাত কিতাবের সবচাইতে বড় ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি বলেন। তাহলে আসমান থেকে যে কোরআন আসলো, হাদিস আসলো,
কোরআন হাদিসের যত ব্যাখ্যা হলো সবটার নাম এলমে দ্বীন। সবটার নাম কি? কোরআনের প্রতিটা আয়াত এলমে দ্বীন, প্রতিটা হাদিস বলেন, প্রতিটা হাদিস কি? রাসূলের জীবন, কোরআন হাদিসের সব ব্যাখ্যা। এই ওহীর একটা অংশকে যদি অস্বীকার করে, একটা অংশ, সব মানি একটা অংশ মানি না, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের মুশরিকটা কত কৌশলী, আমি সেটা বোঝার উদ্দেশ্য। যদি বলে আমরা ইসলাম মানি না, তাহলে মুসলমান বুঝে ফেলবে, ও আমি তো ইসলামকে মহব্বত করি। এই লোক বলে ইসলাম মানে না, এই খবরদার, এইরকম শব্দ বলবে না। কখনো কোরআন হাদিসের কোন বিধিবিধানকে অত্যন্ত সুকৌশলে তারা বুঝাইতে চায় এই যুগে এটা চলা অসম্ভব, এটা যুগ উপযোগী না, এটা বিজ্ঞান সম্মত না, ইত্যাদি ইত্যাদি ভাবে কোরআনের ওই অংশটাকে সুকৌশলে কেউ এড়ায়া যায়, কেউ অস্বীকার করে, কেউ সেটার বিরুদ্ধে আইন প্রণয়ন করে। অস্বীকার করুক, আইন করুক, ইসলামের বিধান জেনে বুঝে যদি কোরআনের বিরুদ্ধে আইন করে সে ইমানদার থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। গেল একটা। এই এলেমটা যার মধ্যে থাকে, মাথায় থাকে না সিনায়? এলেম থাকে কোথায়? বিজ্ঞানের জ্ঞান বুদ্ধি কই থাকে? মাথায়। ঠিকানাই দুইটা, ঠিকানাই দুই জায়গা। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, আসমান থেকে ইলমে দ্বীনের এই নূর থাকে সিনায়, কোরআন থাকে সিনায়, এলেম থাকে সিনায়। এবার বিজ্ঞানের মাথার জ্ঞান বলে না, এটা আমার মাথায় ধরে না। কি মাথায় ধরে না? যে তোমরা যে বলো কবর মারা গেছে, কবরে গেছে, আমরা কবর খনন করে দেখছি শেষ। তোমরা বলো সেখানে সে আযাবে আছে, তোমরা বলো সে মহাসুখে আছে। আচ্ছা, তোমাদের হুজুর কবলার কবরটাই খনন করি, কই হুজুর তো নাই। তোমরা বলো একদম সে জান্নাতের বিছানায় শোয়া, তো ঠিক আছে একটু খনন করে দেখি। তোমরা বলো সেখানে মুনকার নাকিরের কষ্ট হয়, ফেরেশতা আসে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা সিটি ক্যামেরা লাগাই, আমরা তো কিচ্ছু দেখি না। রব্বুল আলামিন বলে, ও আসমাই এলেম যেটার জায়গা সিনা, সেটাকে তারা বুঝতে চায় মাথা দিয়ে, আমি তো মাথার ভিতরে ওই জ্ঞান দেই নাই। সুবহানাল্লাহ, সেই জ্ঞান মাথায় নাই। যেটা মাথায় নাই সেটা কি মাথায় ধরবে? ছোট্ট একটা গ্লাস, সে যদি বঙ্গোপসাগরকে বলে সাগর ভাই তোমার পানিটা আমারই দিয়ে দাও, কি মুশকিল। দেও সাগর ভাই, তুমিও তো একটা বস্তু, আমিও একটা বস্তু, তোমার পানি আমার ভিতরে তো আমি পানি রাখি, আমার পানিটা আমি ফেলে দিলাম, তোমার পানিটা আমাকে দাও। সাগর যেরকম বলবে যে তোমার এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি কত বড় বেওকুফ। একটা সাগরের পানি তোমার মতন গ্লাসে দেওয়ার জন্য তুমি যত বড় সাহস, দুঃসাহসিকতা, এটা অসম্ভব। আল্লাহর কসম, রব্বুল আলামিনের ইলমে দ্বীন ওইরকম মাথার মধ্যে ঢুকানো অসম্ভব। থাকবে কোথায়? সিনায়। জিবরিল আমিন আল্লাহর রাসূলের মাথা ফুটা করছিলেন না সিনা চাপ করছিলেন? মাথার সঙ্গে জিবরিল আমিনের মাথা লাগায় ধরে চাপ দিয়েছিলেন না জিবরিল আমিন বুকের সঙ্গে বুক লাগাইছিলেন? যেটা মাথায় ধরে না, বিজ্ঞান বলে আমরা স্বীকার করি না। হায় হায়, তাহলে আমরা বিজ্ঞানের যুগে, আমরা তো বিজ্ঞানের পৃথিবীতে। বিজ্ঞানকে বলেন তো, কোরআন বলে মানুষও আছে, জিনও আছে। আরে অবিজ্ঞানিক কথা, জিন মিন ভুয়া, অস্তিত্বহীন বাজে কথা। ওই রকম দু একজনের বউরে, ছেলের মেয়েরে যদি আটটা মতো ধরে, চুপচাপ এবার হুজুর খুঁজে, হুজুর জীবনে তো কোনোদিন মানিও নাই, বিশ্বাস করি নাই, বিপদে পড়ছে, একটু ফু দেন হুজুর। এবার হুজুর ফু দিল, হুজুরও বলে তোর মতো বেউকুফ তো খুঁজি 11,000 টাকা লাগবে, ঠিক না? সে চিন্তা করে আরে 11,000 কোন ব্যাপার হইল, দেন হুজুরও ফু দিল, দিনও গেল। এবার বিশ্বাস করবি কি করবে না? এক হুজুর বলেন, কোন এক এইরকম ইংরেজি মাথাওয়ালা, ইমান থেকে শূন্য, সে বলে মোল্লাদের ঝাড় ফুক আমি বিশ্বাস করি না। আর ভাই বিশ্বাস করবেন না বলে অবিজ্ঞানিক কথা।
কথা তো ঠিক, অবিজ্ঞানী কথা আমরাও তো বলি। এখন হুজুর ভাবছেন এত লম্বা মাসালা কেমনে বুঝাই, বাংলা ভাষায় কড়া কয়েকটা গালি দিলেন। চেহারা হাল কাঁপতেছে বেটা। তিনি বললেন, কি ব্যাপার? আবার কথা বলেন আপনি, কি ব্যাপার? আপনারা ইংরেজ সাহেব আপনারা বলছেন যে ট্যাবলেট খায়, পেটে আসে, দেহে টাচ করে, অ্যাকশন রিয়াকশন হয়, এটা তো বুঝে আসে। ঝাড় ফুক, মোল্লার জায়গায় মোল্লা, রুগীর জায়গায় রুগী, তোমারটা তোমার কাছেই রইল, রুগীর জায়গায় রুগী। এখানে সুস্থ টাচ না, সম্পর্ক না, খাওয়া না, আমরা বুঝি না। এইবার হুজুর যখন গালি দিলে বেচারা লাল হয়ে গেল, বললেন, আমি তোমার গায়ে হাত দিছি, তোমারে কিছু খাওয়াইছি? কি ভাই, তোমার কিছু খাওয়াই নাই, গায়ে হাত দেই নাই, তোমার কাছেও যাই নাই। আমার মতন আব্দুল্লাহ, আমার কালাম, আমার মুখের ভাষার যদি অ্যাকশন এমন হয়, তোমার মতন ইংরেজকে লাল বানায় দিতে পারে, কাঁপায় দিতে পারে, তো মহান রব্বুল আলামিনের কালামের অ্যাকশন কত? সুবহানাল্লাহ। সেটা কাঁপাইতে পারে না? বুঝা না বুঝার কি আছে? ঔষধ যেরকম সেবন করা হয় এই নিয়তে কাজ হইতেও পারে, নাও হইতে পারে। কেন? ঔষধটা ঠিক বলে আল্লাহ গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল। যদি বলেন অ্যাকশনে যাও, রুগী ভালো হয়ে গেছে। যদি বলেন চুপচাপ আবার নিচে দেওয়া বাইরে হয়ে যাও, বলে হুজুর ট্যাবলেট যেটা খায় যেটা বাইরে। কি ব্যাপার? সে সিগন্যাল পায় না। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। আল্লাহ বা হযরত ইব্রাহিম বলেন, আমি যখন অসুস্থ হই, কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা শুনে রাখো, ফাহুয়া ইয়াশফি, অসুস্থ যখন আমি হয়ে যাই, আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। পেটে গিয়ে ঔষধ চুপচাপ পারমিশন দিলে সুস্থ হয়। ঠিক ঝাড় ফুকের একই অবস্থা, তাবিজেরও একই অবস্থা। তাবিজ, ঝাড় ফুক, সেটা একটা বস্তু। আল্লাহ কাজে যাব না কাজ করব না, আল্লাহ বললে এটাই একটা কাজ হয়, আল্লাহ না বললে কাজ হয় না। এই আকীদা নিয়ে যদি কেউ ঔষধ খায়, ঝাড় ফুক, তাবিজ ব্যবহার করে, সুন্নতের খেলাফ না। কিন্তু যদি মনে করে তাবিজই ভালো করবে, শিরিক। বলে এটা তাবিজই কেন? যদি বলে ঔষধেই ভালো করবে, ট্যাবলেট খাওয়াও শিরিক। বুঝতেছেন? যদি বলে ট্যাবলেটেই ভালো করবে, এটাও শিরিক। যেমন বলে তাবিজেই ভালো করবে, সেটাও শিরিক। আর যদি বলে ট্যাবলেটের ক্ষমতা নাই, আল্লাহই ভালো করবেন, ঠিক এমনি বলে তাবিজেরও ক্ষমতা নাই, আল্লাহও ভালো করবেন, এই তাবিজ ব্যবহার করা জায়েজ। আচ্ছা গেল। তাহলে আলিমি দ্বীনের এলেম যে সিনা, যাদের ইলমি দ্বীন থাকে শরীয়তে, তাদেরকে কি বলে? আলিমে দ্বীন। কুরআন হাদিসের এলেমের নাম এলেম। এই এলেম যার কাছে থাকে তাকে বলে আলেম। এই আলেম তৈরি হয় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায়, একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এখন প্রশ্ন, মুসলমানের জন্য কোরআন হাদিস দরকার আছে না নাই? ইলমে দ্বীন। এখন কোরআন আছে, কোরআনের গায়ে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইউকফাজুল ইলমু বিকবজিল উলামা। কোরআন কোরআনের জায়গায় থাকবে, খবর শুনবে, ইলম নাই। হায় হায়, সেটা আবার 30 পারা কোরআন আছে, রাসূল বলেন ইলম নাই। কেন? বলে সেই কোরআন থেকে মাসআলা উদ্ধার করার মতন আলেম যদি না থাকে, কোরআন থাকলেও তোমাদের কাজ হবে না। মনে করবা কোরআন আছে ঠিক, কিন্তু সেই কোরআনকে বুঝে বলার লোক নাই, আলেম নাই, ইলম নাই। আরো সহজে বুঝেন, ডাক্তাররা হসপিটালে অপারেশন করেন, বই পুস্তক পড়ে না? সেই বই পুস্তকগুলো সব আছে। অপারেশন করেন যা দিয়ে, সেই মেশিন পত্র সব আছে, থিয়েটার আছে, মেডিসিন আছে, শুধু ডাক্তার নেই। সব আছে। আপনারা আমরা যদি বললাম নো টেনশন, না থাকলে কি হয়েছে? সব আছে না? বই পুস্তক, অস্ত্র শস্ত্র, হসপিটাল, অ্যানেস্থেসিয়া, থিয়েটার, সব কিছু আছে। ডাক্তার না থাক, বই পড়বো, কাটবো, ছুরি দিয়ে পোস্ট দিব, ইঞ্জেকশন দিব, সেলাই ফেলবো, পারবেন অপারেশন করতে? একটা দেহের চিকিৎসা যেরকম বিজ্ঞ থেকে বিজ্ঞ, ডাক্তার ব্যতীত, ডাক্তারের সব বিদ্যা থাকা সত্ত্বেও ডাক্তার যদি না থাকে, চিকিৎসা যেমন অসম্ভব, কোরআন থাকবে, হাদিস থাকবে। এই কোরআন হাদিসের উপর মাহের বিজ্ঞ মহাপণ্ডিত আলিম দ্বীন ব্যতীত কোরআন হাদিস দ্বারা মুসলমানের ঈমানের চিকিৎসাও অসম্ভব। আলেম দরকার আছে না নাই? আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কাফের মুশরিককে এটা ভালো করে বুঝে ফেলছে। নামাজের বিরোধী কিছু বলার দরকার নেই, পড়ুক নামাজ।
নামাজের বিরুদ্ধে বললে মুসলমানরা বুঝে ফেলবে না যে আমাকে সবার বিরুদ্ধে লাগছে? বুঝে ফেলবে। কাফেরদের থিওরি, যখন ইরাক ইরান যুদ্ধ, ইরানের পক্ষ নেব। যখন আফগানিস্তান এবং আমেরিকার যুদ্ধ, তখন মুসলমানরা ব্যাপক আফগানিস্তান। কিছু কিছু লোক আবার পাওয়া গেল না, বলে এগুলো মারা দরকার। আবার যখন মুসলমানদের দেশ সৌদি কাতার যুদ্ধ, কাফের মুশরিকরা তলে তলে একটাকে সহযোগিতা করে আর আরেকটাকে নুসরত করে, ভিতরে ভিতরে তার বিরোধিতা করে এক পক্ষকে নিজের হাতে রাখে, আরেক পক্ষকে ধ্বংস করে। ঠিক আমাদের দেশের সব মুসলমানকে একত্রে যদি খেপায়, হোক বেনামাজি, হোক মাজারপন্থী, হোক বেদাতওয়ালা, মুসলমান মনে করে নামাজ তো আমাদের সকলের আমল, কোরআন তো আমাদের সকলের কিতাব, হাদিস তো আমাদের সকলের হাদিস, নবী তো আমাদের সবার নবী, এক যুগে যদি আন্দোলন শুরু হয়ে যায়, আল্লাহ রসুলের দুশ্মনরা দেশে থাকতে পারবে? এরা বুদ্ধি করলো একত্রে না। কি করব? বলে সব ঠিক আছে, মাদ্রাসাগুলো না থাকলে তো স্যার ভালো হয়। কি ব্যাপার? বলে এগুলোতে বীজ বৃক্ষ, মাদ্রাসার গাছে বীজ ধরে। কি ভাইয়েরা, মাদ্রাসার গাছে কি ধরে? কি বীজ? মুয়াজ্জিন সাহেব একটা বীজ, ইমাম সাহেব আরেকটা বীজ, খতিব সাহেব আরেকটা বীজ, ওয়াইজ বক্তা আরেকটা বীজ, সুন্দর লেখক আরেকটা বীজ, মুহাদ্দিস আরেকটা বীজ, মুফাসসির আরেকটা বীজ, আদিব আরেকটা বীজ। আহা, কি ব্যাপার? বলে হাকিমুল উম্মত থানভী এটা বড় বীজ, হাফিজ জি হুজুর বিশাল বড় বীজ, পীর জি হুজুর আরেকটা বীজ, আল্লামা শামসুল হক ফরিদপুরি আরেকটা বীজ, হযরত কারি ইব্রাহিম সাহেব আরেকটা বীজ ছিলেন। আল্লাহর কসম, বীজ ছিলেন না, খোদাই পাকের রহমত ছিলেন। এরা বলে বীজ। ও, সাপ যদি কাউকে কাটে, আপনি জানেন না আপনার অজান্তে সাপের বিষ আপনার দেহে আছে কিনা? একটা লক্ষণ, মরিচ মিষ্টি লাগবে, ঝাল মরিচ মিষ্টি লাগবে। হায় হায়, মিষ্টি জিনিস রসগোল্লা বলে টক টক লাগে, কেমন কেমন জানি লাগে। কি আশ্চর্য কথা! তেঁতুল যদি দেয়, সে ধাপাধাম খায়, বড় ফাইন লাগে। সবাই বলে তেঁতুল টক, সে বলে মিষ্টি। সবাই বলে মরিচ ঝাল, সে বলে মরিচ মিষ্টি। সবাই বলে রসগোল্লা মিষ্টি, সে বলে টক। রুচি ভালো আছে না নষ্ট হয়ে গেছে? যে আলেমরা রহমতি রহমত, তাদের নাম রাখছি বীজ, মাদ্রাসার নাম রাখছি বীজ বৃক্ষ। কেন? এই দেশের বইয়ের মধ্যে একবার ছাপা হয়েছিল, আল্লাহর নামেও কোরবানি দিলে হবে, দেব দেবীর নামেও কোরবানি দিলে হবে। ওই ছাপা হয়েছিল না? এই আলেম যারা, তার দৃষ্টিতে বীজ, এই আলেমদের আন্দোলনের মুখে সেই দেব দেবীর কথা আছে না নাই? নাই। তারা ভাবছে আমরা দেব দেবী চালায় দিচ্ছিলাম আল্লাহর নামের সঙ্গে। এই আলেমদের আন্দোলনের কারণে বই পুস্তক থেকে দেব দেবীর নামে গরু জবাই করার বিষয়টা চালানো গেল না। এত ভয়ঙ্কর বিষ। আমরা কিছু লেখকদের নামে শাহবাগ আন্দোলন শুরু করছিলাম, এই মোল্লা মৌলভীর নামে আমাদের আন্দোলন টিকলো না। এ আরেকটা বিষ। আমাদের তসলিমা নাসরিন আপা এই দেশে কত সুন্দর সুন্দর ভাষণ দিতেছিল, এই মোল্লাদের কারণে দেশে থাকতে পারলেন না। এরা তো আরেকটা বিষ। বিষ হবে না? কেন বিষ হবে? বলে যে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, গৃহস্থকে তার কাছে বিষ বেশি লাগে। গৃহস্থের লাইট জ্বালা রাখে, এটা একটা বিষ। গৃহস্থ দিন রাতের বেলা সজাগ থাকে, বলে সেটা আরেকটা বিষ। সে বলে এই ঘুমান না কেন, এই লাইট বন্ধ করেন না কেন, সবই তার কাছে খারাপ। আমার ভাইয়েরা, মুসলমানরা যদি সচেতন না হয় আর আলেম ওলামারা যদি বীজ বৃক্ষ আর বীজ হয়ে যায়, অচিরেই এই দেশে শুনবেন আমার বইয়ের মধ্যে আসছে, যার ইচ্ছা আল্লাহর নামে গরু জবাই করবেন সেটাও হালাল, যার ইচ্ছা দেব দেবীর নামে জবাই করবেন সেটাও হালাল। নাউজুবিল্লাহ। আলেম ওলামার দরকার আছে না নাই? যারা আলেম ওলামার পক্ষে বলে, বিরোধীদেরকে বলে এই তোর জানাজা দিবি কে, তোর বাপের বিয়ে পড়াইছে কে, এই না বলে। মসজিদে আজান দিবি কে,
4-5টা কথা বলে এবং মনে করে আলেমরা আযান দেয়, একামত দেয়, নামাজ পড়ায়, নাম রাখে, জানাজা দেয়, বিয়ে পড়ায়। 20 বছর আমরা মাদ্রাসায় কি এই 5টা আইটেম পড়াই? কি আশ্চর্য কথা! ইসপারা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর পড়তে পড়তে এক এক ঘর কিতাবে পান। এইরকম রুম আপনি যান, হাজার হাজার কিতাব। কি ব্যাপার বলে ইসলামের ব্যাখ্যা, হাজার হাজার কিতাব এক সারি। কি ব্যাপার বলে বুখারী শরীফের ব্যাখ্যা শুরু করল। এগুলো সিয়াসিত্তার ব্যাখ্যা। বলে 30-40 খণ্ডের এই কিতাবটা কি বলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, ওটার তাফসীর। সুবহানাল্লাহ! আলেমরা তো সেই দিয়ে থাকেন। সেই আলেমদের বিরুদ্ধে আজকে বলছে কোথায়? জাতীয় সংসদে। সংসদটা চলে কার টাকায়? ইসলামের দুশমনদের টাকায় না মুসলমানদের টাকায়? মুসলমানদের টাকা। আমাদের টাকায় চলে না? আমরা কারা? এই দেশের মানুষ 90-92% মুসলমান। যাদের ঘরে যে বেনামাজি, একটা জায়নামাজ আছে, বেনামাজি জায়নামাজ আছে, কিচ্ছু নাই, একটা তসবিহ আছে, একদিন কোরআন শরীফ আছে, মক্কা মদিনার ভালোবাসা আছে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিচ্ছু নাই। 92% মুসলমানকে জিজ্ঞাসা করা হোক, আপনারা কি সংসদে এমন কথা শুনতে চান? কি ভাইয়েরা, আমাদের টাকায় আমাদের জাতীয় সংসদে আল্লাহ দ্বীন বিরোধী এমন কথা কি শুনতে চান? এটা একটা ভোট না? প্রধানমন্ত্রী কি বলেন এটা ভোট নেন? গণতন্ত্রের দেশ, যেই দিকে জনগণ সেই দিকে দেশ। জনগণ তোমরা জায়নামাজের পক্ষে না বিপক্ষে? বলবে পক্ষে। তসবির পক্ষে না বিপক্ষে? পক্ষে। টুপির পক্ষে না বিপক্ষে? পক্ষে। মা বোনদের বোরকার পক্ষে না বিপক্ষে? পক্ষে। সুদ, ঘুষ, জুয়া, জিনা, ব্যভিচার বিপক্ষে? আয় হায়! এখন বলবে না এই সমস্ত ভোট নেওয়া যাবে না, মুরব্বীরা এই সমস্ত ভোট নিতে নিষেধ করছেন। ঠিক না? দেশে হানা ভোট হয়েছিল না যে একবার? হানা ভোট দেন কারা কারা এই দেশে নাস্তিকদেরকে নাস্তিক্যবাদী করার সুযোগ দিতে চায়? চায় না। এটা হানা ভোট দেন। গণতন্ত্রের দেশ, আমরা জোরাজুরি করার কোনো প্রয়োজন নেই। আপনাদের তন্ত্র অনুযায়ী চলুক। ভোট নিবে বলেন? ভোট নিবে না বলে না, এই সমস্ত ভোট নেওয়া হয় না। কেন ভোট নেওয়া হবে না? ভোট নিলে যদি ইসলামের পক্ষে চলে যায় ওই ভোট আর হয় না। দুই দোষ, একজন হলো ফাউখোর, ফাউখোর অপরজনকে বলে আরে তোমার আমার যে খাঁটি, আমরা দুইজন তো এক। হ্যাঁ এক, ভীষণ খাঁটি দুইজনে। হ্যাঁ বলে তেরা মাল जो है वो तो मेरा माल है ना। कहा তো তোমার মাল যেটা ওটা আমার না? कहा নিয়ে গেল না নিজের পক্ষে। আর মেরা মাল जो है वो तो है ही, এটা আমার মাল, ওটা তো আছেই, এটা তোমার না। শুনছেন? সেটা এভাবে বলতেছে তেরা মাল মেরা মাল কাহা আর মেরা মাল ও তো হ্যাঁ, এটা তোমার না। কাফের মুশরিকদের গণতন্ত্র, তাদের ভোটাভুটি, তাদের ক্ষমতা, আল্লাহর কসম যদি দেখে সেটা মুসলমানদের বিপক্ষে আইন 100তে 100। আর যদি দেখে আমাদেরই নিয়ম কিন্তু সেটা চলে গেছে মুসলমানদের পক্ষে, বলবে না সত্যমুখ এটা হয় নাই, আবার হবে। মিশরের জীবনে সবসময় গণতন্ত্র ছাড়া দেশ, একটা ভোটাভুটি হয়েছে। তারা ভাবছে এতদিনে মিশরের দেশকে মানুষ করতে পারছি আমরা, একটা ভোট হইলে আমাদের দেশের লোক পাস করবে, আমাদের কোন জেলা চামচা। ভোট হইল ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন, মুরসি, ওই বেচারা মুসলমানদের পক্ষে পাস করছে। আমেরিকা দেখলো আমি তো ভোট এই নিয়তে দেই নাই, যে তোমরা মুসলমানকে পাস করাবা। আমি তো বুঝতে পারি নাই মিশরের লোক যে এখনো পুরা খারাপ হয়ে শেষ হয় নাই। আমি তো ভাবছিলাম এরা পুরা খারাপ হয়ে গেছে। ভোট দিলে দেখলাম মুসলমান পাস করছে, এই ভোট হবে না। সেনাবাহিনী কোথায়? তোমরা অভ্যুত্থান করো, মুরসিকে গ্রেফতার করো,
মুরসি এবং তার দলকে নিষিদ্ধ করো, মুরসি এবং তার নেতাদের ফাঁসির ব্যবস্থা করো। কি ব্যাপার গণতন্ত্র? বলে না, এই দেশে গণতন্ত্রের লোক বুঝে না। আর যদি সেই দেশেই গণতন্ত্রের নামে একটা ইসলাম বিরোধী সরকার আছে, তখন বলবে আমাদের কি, তোমাদের দেশ, তোমাদের দেশের জনগণ, তোমাদের দেশের প্রতিনিধি ঠিক করতে। আমরা সারা পৃথিবীর গণতন্ত্রকে সবসময় শ্রদ্ধা জানাই। এরকম না? গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতিসংঘ। শুনেন না জাতিসংঘের নাম? সারা পৃথিবীর সব দেশ সেই দেশের সদস্য, 200 মতো দেশ সদস্য, সবাই খুশি। আমাদের দেশ থেকেও যায়, কি করতে পারবেন? বছরে 1টা অথবা 2টা ভাষণ দিতে পারবেন। আপনার ভাষণে সবাই শুনবে, আপনার যা মন চায় তা করতে পারবেন। সিদ্ধান্ত, এই ভাষণে কোনো সিদ্ধান্ত নেই। সাধারণ সভা হবে, আপনার মনের দুঃখ আপনি বলে দেবেন। ইন্ডিয়া পাকিস্তানকে গালি দেয়, পাকিস্তান ইন্ডিয়ার গালি দেয়, সবাই খুশি। তাহলে আইন প্রণয়ন করবে কে? জাতিসংঘের। বলে 15 সদস্যের সংখ্যা, 5টা সদস্য হলো স্থায়ী। মানে ওই 5 দেশ একত্রিত হয়ে যদি কোনো সিদ্ধান্ত গৃহীত করে, সেটা সিদ্ধান্ত হবে। আর 5 দেশের মধ্যে যদি একটা দেশ বলে না, তাহলে সেটা সিদ্ধান্ত হবে না। খুব খেয়াল করে শুনেন, কয়টা দেশ? 5টা। এই 5টা দেশ হল সর্বোচ্চ ক্ষমতাধর জাতিসংঘের মধ্যে। তাহলে গণতন্ত্র অনুযায়ী কয় দেশে ভোট দিলে পাস করা দরকার? 3 দেশ। যেই দিকে 3 সেটা পাস না। আর 4 দেশও যদি ভোট দেয়, 1 দেশ যদি ভেটো দেয়, বলে না আমার এখানে খবর আছে, জাতিসংঘের নীতিমালা লেখা আছে, সেই আইনটা পাস করা যাবে না। যেহেতু এখানে একটা দল এখনো ভেটো দিচ্ছে, গণতন্ত্র আছে না নাই? নাই। এইবার কি বুদ্ধি? সারা পৃথিবীর মুসলমানদেরকে মারবো। আমরা কি করব? বলবো এই মুসলমান না তোমরা, তারা বাড়াবাড়ি করছে, তোমরা বিচার দাও আমাদের কাছে, আমরা দেখছি। তারপরে আমরা অ্যাকশনে যাব। 5 সদস্যের দেশ বসে, 4 জন ভোট দেয়, মুসলমানরা খুশি হয়ে যায়, আর অল্প একটু বাকি আছে। একজন বলে না, মিয়ানমারের বিরুদ্ধে যে কোনো অভিযান চালানোর বিরুদ্ধে চীন বলল আমার আপত্তি আছে। জাতিসংঘ বলল আফসোস, এক করে আমরা 4 পর্যন্ত পৌঁছে গেলাম, মুসলমানদের বিপক্ষে আমরা কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হইলাম। গণতন্ত্র আছে? 4 দেশ বলল হবে না। এক মস্তান চেয়ারম্যান, তার গুন্ডা বাহিনী একজন গরিব মহিলার একটা ছাগল খায় ফেলেছে। মহিলা গেল বিচার দেওয়ার জন্য। আশপাশের নেতা চেলা চামচারা বলল, মুখে বললে হবে না, লিখিত অভিযোগ করেন। বললো বাবা আমি তো লিখতে পারি না, 50 টাকা দেন, আমরা লিখে অভিযোগ করি। সে ভাবলো যদি 50 টাকা যায়, ছাগলটা যদি পাই, চলো দেন 50 টাকা, ঠিক আছে আপনি যান, আমরা অভিযোগ দায়ের করছি। সে তো ভীষণ খুশি, 50 টাকায় হয়তো আমি ছাগলটা পাবো। 2 দিন পর খবর নিছে, কি খবর? বললো হ্যাঁ এটা স্যারের কাছে গেছে, অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তদেরকে ডাকা হয়েছে। যার আবার আইছেন, আবার কয়েকদিন পর বললো হ্যাঁ তাদেরকে ডাকা হয়েছে, তথ্য প্রমাণ এবং তদন্তের ভিত্তিতে আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এই অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছে। চেয়ারম্যান সাহেব তাদেরকে চরমভাবে ধিক্কার দিচ্ছেন, অনেক বেশি তাদেরকে লাঞ্ছনা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, আর আপনার জন্য তিনি সমবেদনা জ্ঞাপন করছেন, দুঃখ প্রকাশ করছেন। শুনছেন বিচার? বিচার পাইছে না এবার? যারা ছাগল খাইছে তাদেরকে ধিক্কার দিচ্ছে, তিরস্কার করছে, ভৎসনা করছে। আপনার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, সমবেদনা জ্ঞাপন করছেন। মহিলা মাথায় হাত পিড়ায় বলে হায় রে, ছাগলও গেল, 50 টাকাও গেল, এতবার আসলাম গেলাম, এতগুলো কষ্টও গেল। সারা পৃথিবীতে আজকে মুসলমানের পক্ষের বিচার ওই ছাগলওয়ালা মহিলার মতো হচ্ছে। যেখানেই বিচার দিবেন খাবেন তদন্ত, তদন্তের পর হ্যাঁ তদন্তের রিপোর্ট সত্যতা প্রমাণ, মুসলমানদের জন্য দুঃখ প্রকাশ করছে। জাতিসংঘ বলে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন, মারাত্মকভাবে গভীর উদ্বেগ প্রকাশ করতেছি, সংযম প্রদর্শনের জন্য আহ্বান করতেছি। ছোটবেলা আমরা শুনছিলাম
কেরাত পড়াইছিল উস্তাদজি, বলছে সব সময় সব কথা সহি শুদ্ধ ভাবে বলবে। তারপরে কাজী সাহেবের ছেলে বাড়িতে পড়ছে, শোনেন নাই ঘটনা? ছেলে পার পুকুর পাড়ে তারা, কারি সাহেব আপনার ছেলে পানিতে পড়িয়া সাঁতরাচ্ছে। কি ভাইরা, কারি সাহেব শুনতে শুনতে আস্তে আস্তে ওনার কেরাতের খেলায় ছেলে মারা গেছে। কেরাত বলছিল, ওই টাইমে কেরাত করার জন্য বলছিল। আজকে কোন ইহুদির বাড়িতে যদি হামলা হয়, খ্রিস্টানের ঘরে যদি ঢিল মারা হয়, সারা পৃথিবীর যে কোনো জায়গায় যদি ইহুদি খ্রিস্টান আক্রান্ত হয়, 10 মিনিটের মাথায় জাতিসংঘে মিটিং হয়, সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়, সেই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু সেটা মুসলমানের ব্যাপারে না। মুসলমান বলে, দেখি এবার কি করা যায়। রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পাঠাই দিল, দেখি সামনে কি করা যায়। বলে 24 লক্ষ মুসলমানকে চীনে উইঘুরে বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। কমিউনিস্ট বানানোর জন্য তাদেরকে লাগাতার বিদ্যাদের উপর নির্যাতন চলছে, দেখি কি করা যায়। চীনের মুসলমানদের জন্য শুধু রোজা রাখবে নিষেধ, রোজা রাখার পারমিশন নেই, নামাজ পড়ার পারমিশন নাই, ঘরে কোনো কোরআন শরীফ রাখার পারমিশন নাই, যায় নামাজ তসবিহ টুপি রাখার পারমিশন নাই। সারা পৃথিবী বলে গণতন্ত্র, যার যার ধর্ম শেষে পালন করবে। হ্যাঁ, বাংলাদেশে যদি হিন্দুরা নিজেরা মারামারি করে নিজেদের মন্দির ভাঙবে, এর জন্য মুসলমানের দোষ, কেউ প্রমাণ দিতে পারবে না। কোন আলেম, কোন নামাজি, কোন দিনদার মুসলমানের নেতৃত্বে দেশের পুরো একটা মন্দিরের একটা ছোট্ট থেকে ছোট্ট একটা বেড়া, একটা ঘর ভাঙ্গা হয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে? সব দোষ মুসলমানের। কারো ঘর ভাঙবেন ওয়ান টাইম, উদ্দেশ্য তার ঘর ভাঙবেন, চোর চোর বলে দৌড়ান দেন, দৌড়াইতে দৌড়াইতে যার ঘর ভাঙা উদ্দেশ্য তার ঘরে ঢুকেন, বেড়া খুলে ফেলেন, চাল খুলা কসকস খাটের নিচ খাটগুলো বাইরে ভিক্ষা মেরে ফেলা যাও। আসার সময় তারা বললেন, সরি, আমাদের কাছে তথ্য আসছিল তোমার ঘরে চোরা ঢুকছে, আমরা তালাশ করছিলাম, চোরাকে পাই নাই, ওকে গেলাম। ঘর ভাঙ্গার নামে না, চোর তালাশের নামে ঘর ভাঙ্গা শেষ। ইরাক ধ্বংস ঠিক একই থিওরি। কি বাবা, গণবিধ্বংস অস্ত্র আছে সাদ্দামের মতন গোয়ার লোকের কাছে। এত বড় জিডি গোয়ার লোক, এত মারাত্মক অস্ত্র যদি তার কাছে থাকে, বিপদ। 1200 পৃষ্ঠার তথ্য বলে আমাদের কাছে আছে। সব ঘুরে ফিরে ইরাককে যে কোনো ভাবে এটা কবজা আনা দরকার, সাদ্দামকে কবজা আনা দরকার, এই বলে সারা পৃথিবীর মুসলমানকে বলছে, যদি বাঁচতে চাও, আশপাশের আরব দেশগুলোকে বলছে, যদি বাঁচতে চাও, দেশ নিয়ে বউ বাচ্চা নিয়ে সাদ্দামকে ঠান্ডা করা দরকার। সবাই বলে, দেখেন আপনি যা ভালো মনে করেন তাই বিচার করেন। ভয় আতঙ্ক, যা দরকার কুফা শেষ, বসরা শেষ, বাগদাদ শেষ, বরফি জিলানি শহর শেষ, হাজার হাজার সাহাবাই কেরামের দেশ শেষ, কোরআনের ইতিহাস শেষ, সব ধ্বংস বরবাদ, সারা পৃথিবীর মুসলমান অপেক্ষায়। তাহলে আমেরিকা সেই 1200 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্রের মজুদ কারখানাটা একটু দেখান। বলল, সরি, তথ্যটা বলছিল, যারা আমাদের কাছে তথ্য দিচ্ছিল তথ্যটা সঠিক ছিল না, সরি। বাস, মুসলমান বুঝে গেছে আসলে ভুল তো হইতেই পারে। এই সরির কোনো দাম আছে? আমি গল্প বলি। শহরে গেছে এক লোক, নোয়াখালী, আমাদের চাঁদপুরের ভাষা তো নোয়াখালীর কাছাকাছি। এই বেচারা আরেক শহরের লোক বোট জুতা দিয়ে এমন জোরে খোঁচা দিতে, নোয়াখালীর লোকের পায়ের চামড়া উঠে একদম রক্তাক্ত। ওই বেটা হাইটে যায়, নোয়াখালীর লোক বলাই এদিকে আসেন, কি করছেন আপনি? সে বেচারা খেয়াল করে দেখলো যে একদম শেষ। আসলে ইচ্ছা করে এই লোকটাকে আঘাত করছে। এখন আঘাতকারী সে বললো যে সরি, এই বলে হাঁটা দিচ্ছে। নোয়াখালীর লোক সরিওয়ালারে ডাক দেয়, আপনি তো সরি করে হরি গেলেন, আরে কিনলেন কেউ ভাই, আপনি তো সরি কই হরি গেলেন, আরে কিনলেন। আপনি সরি কি আমার ব্যথা ভালো হয়ে গেছে, ব্যান্ডেজ লেগে গেছে, চামড়া জোড়া লাগছে, রক্ত শরীরেটা ঢুকে গেছে, ওই রকম সরি কি উঠলো? সব
পৃথিবীর কাফির মুশরিকরা যা করা দরকার মুসলমানকে একান্ত যদি প্রয়োজন হয় বললো সরি। আরে মুসলমান বলে বলো না কেন, আপনি তো সরি করে হরি গেছেন, আমাদের ইরাকের কি হইল, বাগদাদের কি হলো, কুফা বাস্কার কি হলো, কুফাকে ফেরত দিতে হবে। কোথায় মুসলমান? মুসলমানরা খুশি, সরি বলছে, আমরা খুশি হয়ে গেছি। দেখি আর তারপরে কি করা যায়, তারপর কি করা যায়, তারপর কি করা যায়। দুইজন মারামারি লাগছে, আরেকটা দে দিছে, আরেকটা দে দিছে, আরেকটা দে দিছে, তারপরে দিলে দেখবি দিছে। এবার মারামারি লেগে সময় করছে, যে মাইর খাইছে সে নিচে পড়ছে, আর উঠতে পারে না, নিচে শুয়ে শুয়ে বলে এখন রোজ লাগে কার গায়ে, কার গায়ে, উপরওয়ালার গায়ে রোজ লাগে না। এটাও কোনো শান্ত না, এতক্ষণ মার খাইলা, আরেকজনের বুকের উপর বসে রইল, তোমাকে চাপতেছে, আধামরা করে ফেলতেছে, আর তুমি নিচে শুয়ে শুয়ে বলো রোজ লাগে কার গায়ে। ওরে মুসলমান, এখনো বলো রোজ লাগে কার গায়ে। সবক পড়বেন সদা হক্কা সজা আক্কা আদালত का लिया जाएगा काम तुझसे दुनिया की अदालत का। আল্লাহ কসম, যদি কোরআন ওয়ালা হও মুসলমান, শুদ্ধ কোরআন ওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা, মা বোন পর্দা ওয়ালা, হালাল রুজি ওয়ালা, সত্য বলনে ওয়ালা, নজর হেফাজত ওয়ালা, আরেকজনের উপকার করনে ওয়ালা, কোরআনে পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর নেতৃত্ব আমি আল্লাহ আবার তোমাদের হাতে দিয়ে দিব। কিন্তু আমরা রাজার দুয়া বলছিল সবাই এক বালতি করে দুধ দিবেন, সবাই ভাবছে এত দুধ এক বালতি পানিতে কি হয়, কয় বালতি পানি। আরেকজনে ভাবছে আমার এক বালতিতে কি, সে ভাবছে আমার এক বালতি, এত দুধের ফাঁকে সকালবেলা দেখা গেল দুধের নাম গন্ধ নাই, পুরা কুয়া, পুরা পুকুর কিসে ভরে গেছে, পানিতে। কয়জনের দ্বারা ভরলো, আমি বলবো একজনের দ্বারা। কয়জনের দ্বারা? সেই জনটা কে? প্রতিজন। সেই জনটা কে? প্রতিজন। সবাই নিজের জন্য নিজে দেয়। আমি একজনের কারণে কুয়া ভরছে, সেও বলা উচিত আমার কারণে কুয়া ভরছে, সেও বলা উচিত আমার কারণে কুয়া ভরছে। আর যদি সবাই হুকুমটা পালন করতো, কারো সঙ্গে কারো যোগ জিজ্ঞাসা নাই, কে কি করবে আমার জানা নাই, আমি তো আমার দুধ ঢালবো, আমি তো আমার দুধ ঢালবো, তাহলে দুধ কুয়া ভরে যেত কিসের দ্বারা? দুধ দ্বারা। সেই দুধ দ্বারা এত বড় কুয়া পুকুর ভরে গেল কয়জনের কারণে? একজনের কারণে। সেই জনটা কে? প্রতিজন। মুসলমান ভাবছে সব তো ভালো মানুষ, আমি একজন রাতের বেলা নষ্টামি করলে কি হয়, আরেকজন ভাবছে আমি একটু ঠক দিলে কি হয়, ওই বেচারা ভাবছে আমি আর পর্দা না করলে কি হয়, সে ভাবছে আমি আর মিথ্যা করলে কি হয়, ওইদিকে ভাবছে আমি একটু দাড়ি কামাইলে কি হয়, আরেকজন ভাবছে আমার মেয়ের পর্দা না করলে কি হয়। একজন করে সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দ্বীন মোতাবেক